জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আষাঢ় মাস চলছে। এই আষাঢ় মাসে রথযাত্রা, সোজা রথ, উল্টো রথ। এই উল্টো রথের মাঝখানে, সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে সময়টা, এই সময়টায় আপনারা যদি এই যে আমি সংকেতগুলোর কথা বলবো, এই সংকেতগুলো যদি পান এই আষাঢ় মাসে, তাহলে জানবেন ধনী হতে আর বেশি দেরি নেই। ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আপনাদেরকে সংকেত দিচ্ছেন, জানবেন। আর এই আষাঢ় মাসে এই সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের যে সময়, এই সময় কোন জিনিসটি খাবেন না আমি বলে দেব। কোন খাবার খাবেন না, কোন সবজি খাবেন না বলে দিচ্ছি, কোন ফল খাবেন না সেটাও বলে দিচ্ছি। আর সংকেতগুলোর কথা তো অবশ্যই বলবো। আর একটি বিশেষ কথা বলবো, এই আষাঢ় মাসে হয়তো অনেকেই জানেন না, আষাঢ় মাসে বাচ্চাদেরকে, আপনার বাচ্চাদের ন্যাড়া করাবেন না, ভুলেও করাতে নেই, ন্যাড়া করাতে নেই। এই বিশেষ করে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে এই সময়টায় ভুলেও কিন্তু এই কাজ করবেন না। আর নিজেরাও চুল কাটবেন না, এই সময় মাথার চুল কাটবেন না। আর এই আষাঢ় মাসে এই সময়টা, সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের সময়টায় আপনারা ভুলেও গাছপালা কাটবেন না, প্রাণী হত্যা করবেন না, জীব হত্যা। অনেক সময় দেখা যায় যে বাড়িতে কুকুর চলে এসেছে, বিড়াল চলে এসেছে, তাদেরকে মারতে যাওয়া, এটাও কিন্তু করবেন না। সাবধান থাকুন। বিড়াল অনেক সময় বাড়ির মধ্যে ঢুকে পড়ে মাছ খেতে, দুধ খেতে। সাবধান থাকুন, সেইভাবে আপনারা দরজা জানলা দিয়ে রাখার ব্যবস্থা করুন। কিন্তু ঢুকে পড়েছে, খেয়েছে, আর তাকে রে রে করে বেধড়ক মার দিলেন, এটা কিন্তু ভুলেও করবেন না। এই সময় ভগবানের রোষে পড়ে যাবেন, জগন্নাথ দেবের কোপে পড়ে যাবেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। তারপর চেষ্টা করবেন, খুব বাধ্য না হলে কোনো প্রাণীকেই মারবেন না, মেরে ফেলবেন না। অনেক সময় বাড়িতে দেখা যায় ব্যাঙ ঢুকে পড়েছে, ব্যাঙটাকে মেরে দেওয়া আছড়ে, বা ছোট ছোট কেন্ন ঢুকে পড়েছে, কেন্ন অনেকে পা দিয়ে চিপে জুতো দিয়ে মেরে দেয়। এই সময়টা অন্তত পক্ষে একটু বুঝে চলুন, ভালো ফল পাবেন, আর্থিক উন্নতি হবে যদি এই সময় মেনে চলেন এগুলো। এই সময় আপনারা ভুলেও খাবেন না তেতো জাতীয় জিনিস। এই কটা দিন নিম পাতা বা উচ্ছে তেতো খাবেন না। শাক, বিশেষ করে কলমি শাক, এই সময় খাবেন না। এই সময় তবে আপনারা পাট শাক খেতে পারেন, পাট শাক ভাজা খেতে পারেন। বাকি অন্য যে কোনো শাক না খাওয়াটাই খুব ভালো, কিন্তু ভুলেও কলমি শাকটা কিন্তু খাবেন না। এই সময় আপনারা বেগুন খাবেন না, বা যে সবজি বেশি তাড়াতাড়ি পচে যায় সেরকম ধরনের সবজিও কিন্তু না খাওয়াটাই ভালো এই সময়টাই বিশেষ করে। আর এই আষাঢ় মাসটা পুরোটাই আপনারা সেই রকম ধরনের সবজিগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আর সবজি যদি একটু পচে যায় দেখেছেন, একটু ফুটো দেখছেন, পোকা এসে গেছে,
তাহলে সেই সবজিটা সঙ্গে সঙ্গে বর্জন করুন, সেই সবজিটা আর খাবেন না। যেমন খাবারে চুল পড়ে গেলে সেই খাবারটা কিন্তু না খাওয়াই ভালো, না গ্রহণ করাই ভালো, সেরকম সবজির মধ্যে যদি পোকা এসে যায় এই সবজি কিন্তু না গ্রহণ করাটাই খুব ভালো। আর এই সময় আপনারা কোন ফলটা খাবেন না সেই ফলটার কথাও বলছি। এই সময় নাশপাতি বলে একটা ফল আছে, আপনারা সকলেই জানেন। এই নাশপাতি ফলটা এই শুভ সময়টায় না খাওয়াই ভালো। হ্যাঁ, এবার তাহলে চলুন বলি আষাঢ় মাসে কোন সংকেতগুলো আপনাকে ধনী করবে। আষাঢ় মাসে যদি আপনারা দেখেন, বিশেষ করে এই সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের যে সময়টা, এই সময়টায় যদি দেখেন আপনার বাড়িতে, আপনার ঠাকুর ঘরে, বা আপনি ঠাকুর ঘরে ঢুকছেন, আপনার চৌকাঠের সামনে কোনো কিছু পড়েছে, হয়তো দুধ পড়ে গেছে, বা আপনার ঘরের কোথাও দুধ পড়ে গেছে, এরকম হতে পারে। অথবা এমনিও হতে পারে আপনি দেখলেন চরণের ছাপ, ঠাকুরের চরণের ছাপ। ঠাকুরের চরণ কিরকম হয় আপনারা সকলেই জানেন, সেই রকম চরণের ছাপ। এটা জানবেন ভগবানের সংকেত আপনার জন্য। স্বয়ং জগন্নাথ দেব, মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে এসে গেছেন অলরেডি। তাই আপনি ওই রকম শ্রীচরণের ছাপ যদি দেখেন এই সময়ের মধ্যে, তাহলে অবশ্যই ওই জায়গাটায় ঝাড় দেবেন না, মুছবেন না, কিছু করবেন না। ওই জায়গাটায় একটা সাদা চক দিয়ে দাগ করে দিন, ওইখানে যেন কেউ পা দিয়েও না মারায়। আপনি ওইখানে ওই জায়গায় ধূপ দেখান, প্রদীপ প্রজ্বলিত করে দিন। আর অবশ্যই আপনার ঘরে যেখানে ঠাকুরের স্থান আছে, আপনার ঘরে যে ঠাকুর মন্দির আছে, যেখানে আছে, যে অবস্থায় আছে, আলাদা ঠাকুর ঘর হলে আলাদা ঠাকুর ঘর, বা যেখানে থাকেন সেইখানে ঠাকুর ঘর, ঠাকুর আছে নিশ্চয়ই, প্রত্যেকের ঘরেই ঠাকুর রাখার একটা জায়গা আছে। সেই জায়গায় আপনি চলে যাবেন, প্রদীপ নিয়ে চলে আসবেন, ধূপ নিয়ে আসবেন, ওইখানে দেখাবেন সেই চরণে। তারপর ঠাকুরের সামনে বসে জপ করবেন ভগবান জগন্নাথ দেবের নারায়ণের জপ করুন। অন্তত কিছু না হোক হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করুন, বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার জপ করুন। খুব ভালো ফল পাবেন, খুব উন্নতি করতে পারবেন এই সময় যদি এরকম দেখেন। আবার এর পরের সংকেতটার কথা বলছি। আপনি ঘুমিয়ে আছেন, ঠিক ভোর 3টে থেকে 5টার মধ্যে দেখছেন, স্বপ্নেই দেখছেন। স্বপ্ন মানুষ কখন দেখে? খুব অঘোর ঘুমে কিন্তু স্বপ্ন হয় না, স্বপ্ন হয় আধো আধো ঘুমে। তাই ওই আধো আধো ঘুমে আপনি দেখছেন হু হু করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর ধান ক্ষেত ভরে গেছে, সবুজ সবুজ ধান হয়ে আছে, সুন্দর সোনালী ধান হয়ে আছে। আর আপনি দেখছেন, জানবেন মা লক্ষ্মীর দেওয়া সংকেত। এই সংকেত আপনাকে ধনী করবেই করবে এইরকম যদি দেখেন। আর যারা চাষবাস করেন, যারা ধান চাষ করছেন,
তারা যদি নিজের হাতের ধান জমির ধান যদি দেখেন এত সুন্দর হয়েছে, ভরে গেছে, আপনি নিজেই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন যে আপনার হাতে এরকম ধানের ফলন হয়েছে, জানবেন এটাও কিন্তু মা লক্ষ্মীর দেওয়া সংকেত আপনার জন্য। উনি আপনার গৃহে স্থায়ীভাবে থাকতে চাইছেন। তাই আপনি অবশ্যই ওনাকে থাকার ব্যবস্থা করে দিন, ওনার পুজো অর্চনা করুন মা লক্ষ্মীর সুন্দরভাবে। প্রতিদিন মা লক্ষ্মীর পুজো করা যায়, জানেন তো। আমি একটা অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। অনেকেই আমাকে বলেছেন। তো এই ভিডিওর মাধ্যমে আষাঢ় মাসের এই সংকেতগুলোর কথা বলছি, তাই বলি। দেখুন, এবার যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে এই সময়ের মধ্যে, মানে এই যে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের যে সময়টা, এই সময়ের মধ্যে আপনারা আপনাদের গৃহে কোনো মানে হরিভক্ত এরকম একদল হরিনাম সংকেত, মানে হরিনাম গাইতে এসেছে, হরিনাম গাইছে আপনার বাড়ির সামনে। সকালে ঘুম থেকে উঠেই দেখলেন হরিনাম, হরিনামের শব্দ, কলকট্টাল বাজিয়ে হরিনাম দিচ্ছে আপনার গৃহে। এটা কিন্তু ভীষণ ভালো, জানবেন আপনার জন্য। আপনি হয়তো ভাবছেন যে ওরা তো পয়সা রোজগারের জন্য বেরিয়েছে, পয়সা রোজগারের জন্য এসেছে, কিন্তু আপনি সকালবেলাই কিন্তু সেটা পেলেন। অন্য কোনো বাড়িতে যখন যাবে তখন কিন্তু বেলা হয়ে যাবে, ওরাই। কিন্তু আপনার ভাগ্য এতটাই ভালো, আপনার বাড়ির সামনে আপনি ঘুম থেকে উঠেই ওদেরকে দেখলেন আর হরিনাম শুনলেন এই সময়ে। এই জানবেন আপনার জন্য খুব শুভ। তারপর কোনো বৈষ্ণব আপনার বাড়িতে যদি ভিক্ষা চাইতে আসে, সেটাও কিন্তু খুব শুভ। বৈষ্ণব মানে কপালে তিলক থাকবে, আর হালকা পোশাক পরে থাকবে, কাঁধে গেরুয়া বস্ত্র থাকতে পারে, এরকম ধরনের কোনো বৈষ্ণব। দেখুন, আপনি হয়তো ভাবতে পারেন যে কোনো ছলনা করে এসেছে, এটা একটা বাহানা নিয়ে এসেছে, বা এরকম সেজে এসেছে। যিনি সেজে এসেছেন সেটা তার ব্যাপার, ওই নিয়ে আপনি মাথা ঘামাবেন না। কিন্তু আপনার দরবারে এসেছে, জানবেন আপনার জন্য শুভ। তাই আপনি ওনাকে কিছু অবশ্যই দেবেন, না দিয়ে ফেরত পাঠাবেন না, মুখ চুপ করবেন না। আপনার পক্ষে যা সামর্থ্য তাই দেবেন। এবার যেটা দিলেন তাতে হয়তো উনি সন্তুষ্ট হলেন না, সেটা ওনার ব্যাপার, কিন্তু আপনি কিছু না দিয়ে পাঠাবেন না আর মুখ চুপ করবেন না। তবে আপনার পক্ষে যদি সম্ভব হয় ওনাকে একদিনের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আপনার জন্য খুব শুভ, খুব মঙ্গল। আগামী দিনগুলো আপনার জন্য খুব ভালো হবে। এই সময়ের কথা আমি বলছি। কোন সময়ের কথা বলছি? সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের এই সময়টার কথা বলছি, অন্য সময়ের কথা বলছি না। কিন্তু এরপর যে সংকেতটা এই আষাঢ় মাসে আপনার মনে হচ্ছে হঠাৎই যে জগন্নাথ দেব সবাইকে দেখে, আমায় দেখে না, আপনার মনটা ভীষণ দুর্বল হয়ে আছে, মনের মধ্যে শান্তি নেই, মনে হচ্ছে যে জীবনটা বোধহয় এইভাবেই শেষ হয়ে যাবে, কিছুই করতে পারবো না, কোনো উন্নতি করতে পারবো না, এরকম ভাবনাগুলো হচ্ছে আপনার মধ্যে। আর আপনি এই ভাবনাগুলোর মধ্যেই পথ খুঁজছেন ঠিক এই সময়ে, এই থেকে বেরোনোর জন্য কোনো সিদ্ধান্ত নেবেন ভাবছেন যে এই কাজটা আমি করবই, করে
সফল হব, এরকম ভাবনা হচ্ছে। বা আবার এই যে ভাবনাগুলো প্রথমে বললাম ওইরকম ভাবনা হচ্ছে, এরকম ভাবনার পরে আবার এরকম ভাবনা হচ্ছে, নতুন করে আবার মন চাঙ্গা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো। জানবেন আপনি শুভ ভাবনা ভাবতে পারবেনই পারবেন। এই যে আপনি বারবার ফেল হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে এই সময় মনে হয়ে যাচ্ছে এই জগন্নাথ দেব আমাকে দেখবে না, আপনাকে দেখবেন উনি, দেখবেন আপনার মনের মধ্যে ওই ভাবনাগুলো, ভালো ভাবনাগুলো উনি জুগিয়ে দেবেন। আপনি আগামী দিনে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন। তাই এই সময় আপনার মধ্যে এই নানান রকম ভাবনা চিন্তাগুলো হয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারছেন, খারাপ ভাবনা ভাবার পরেই ভালো ভাবনা আসছে। তো এবার যে সংকেতটার কথা বলবো, এই আষাঢ় মাসে এই সময় সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের সময় এই কটা দিনের মধ্যে যদি আপনার গৃহে যখন আপনি পুজো করবেন, পুজো করছেন, এই সময় পুজো করার সময় আপনার গৃহে কোনো ভালো সংবাদ এলো, সেটা ফোনের মারফত হতে পারে বা আপনার কোনো পরিচিত কেউ হতে পারে, আত্মীয় হতে পারে, সুসংবাদ নিয়ে এসেছে আপনার জন্য, খুব ভালো। জানবেন আর এই সময়ে হয়তো আপনার বাড়িতে আপনি যখন পুজো করছেন বা সন্ধ্যার সময় সন্ধ্যা দেখাচ্ছেন, সেই সময়